গাইস কেমন ছিল আমাদের পুরনো ফ্রি ফায়ার। আমি বেশি আগের কথা বলবো না, আমি যদি 2019 বা 20-এর কথা বলতে যাই তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই পিকের উঁচা জায়গা থেকে লাফ দিয়ে গ্লাইডার অন করে চলে যেতাম একদম ফ্যাক্টরির চিনের উপরে, আর ওই ফ্যাক্টরির চিনের উপরে গিয়ে ক্যাম্প করে এনিমি মারার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো তোমরা যারা 2019 বা 20-এর প্লেয়ার আছো এই কথাগুলো বলার কথা না। আরেকটা সময় ছিল যখন ফ্যাক্টরির উপর অনেকগুলা করে এনিমি নামতো, আর আমরা শুধু ফ্যাক্টরি ফাইট করার জন্য ফ্যাক্টরির মধ্যে আইসা নামতাম। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল যে একটা এনিমি যদি কোনোভাবে না মারতে পারি আর মাইরা যদি বাউন্ডারিটা অন করতে পারি তাহলে পুরো ফ্যাক্টরির রাজত্ব আমাদের হাতে। তো আমাদের এইটাই ছিল মেন উদ্দেশ্য, যে কইরাই হোক একটা এনিমি মারতে হইব, মাইরা বাউন্ডারিটা অন করতে হইব, আর যদি একটা গান পাওয়া যায় তাহলে সবগুলো এনিমি এমনি মাইরা হইতে পারবো। তো প্রায় 60 থেকে 70% এনিমি কিন্তু এই ফ্যাক্টরির ছাদের উপর নামতো শুধু ফিস্ট ফাইট করার জন্য। আর যদি মইরা যাইতাম কোনোভাবে তাহলে লবির মধ্যে যাইয়া ব্যাক করে আবার ফ্যাক্টরি ফাইটের জন্য আসতাম। আর যদি তুমি বর্তমান সময়ের কথা বলো, বর্তমান সময়ের মধ্যে আইসা দেখবা যে ফ্যাক্টরির উপরে একটা এনিমিও নাই নাই নাই, না আছে এখন কোনো ফাইটের প্রতিযোগিতা, না আছে বাউন্টি অন করার প্রতিযোগিতা। আর এখন গাইজ আমি তোমার ঘরে কিছু গানও নামো, তো গানগুলা হইনো, তো হইতে পারে তোমার গানগুলার সাথে অনেক কিছু জড়িত আছে, তো শোনো গানগুলা। তো এই মিউজিকটা হইতেছে 2017 সালের মিউজিক। তোমরা যারা 2017 সালের প্লেয়ার আছো হয়তো এই মিউজিকটার সাথে অনেক স্মৃতি জড়ায় আছে। তো এখন যে মিউজিকটা শুনতে পারবা এটা হইতেছে 2018 সালের মিউজিক। তো এটা ছিল 2018 সালের মিউজিক। আর এইবার যে মিউজিকটা প্লে করবো না, এই মিউজিকটা শুনে তোমরা যারা 2019 সালের প্লেয়ার আসো না ভাই, মানে বিশ্বাস করো একদম ভিতর থেকে একটা ফিল পাই বা ভিতর থেকে একটা অনুভূতি কাজ করবো। তো আমি 2019 সালের প্লেয়ার, এই মিউজিকটা যতবারই আমি শুনি না আমার ভিতরে যেমন কেমন একটা অনুভূতি কাজ করে। তো মিউজিকটা হইতাছে এইটা। কি ভাই কিছু মনে পড়ে এই মিউজিকটা শুনে? এই মিউজিকটা শুনে মানে আমি একদম হারায় যায়। আমি যখন একদম নতুন গেম খেলি তখন এই মিউজিকটা। আর 2019 সালের শেষের দিকে যে মিউজিকটা ছিল এটা হইতেছে এটা, দেখো। তো এটা হইতেছে 2019 সালের শেষের দিকে মিউজিক, যখন উইন্টার সিজন চলে। আর এই মিউজিকটার সাথে আমার অনেক স্মৃতি জড়ায় আছে, মানে বলার মতো না। তো আমি একদম নতুন ফ্রি ফায়ার খেলি তখন। তো আমি কিন্তু 2017 সালের দিকে ফ্রি ফায়ার খেলতাম, কিন্তু তখন আমার অনেক বন্ধু বান্ধব আমার রিকোয়েস্ট করে, কিন্তু তখন আমি খেলি নাই, আমার কাছে তখন স্যামসাং ফোন ছিল। আর তারপর 2019 সালে যখন আমি আমার কাজিনের বাড়ি বেড়াইতে যাই, তো রাত বাজে তখন 1টা, তো দেখি ও ফ্রি ফায়ার গেম খেলতেছে। তারপর বাজলো রাত 2টা, তারপরে দেখি ও ফ্রি ফায়ার গেম খেলতেছে। তারপর বাজে রাত 3টা, তারপরও দেখি ও ফ্রি ফায়ার গেম খেলতেছে। তারপর আমি কই গেমের মধ্যে কি আছে, তুমি এত রাত জায়গায় এটা খেলতেছো? তারপর আমার কাজিন কইছে আরে মিয়া খেলাই দেখো না, এটার মধ্যে অনেক মজা। তারপর আমি কই কি আচ্ছা তাইলে তুমি আমার ডাউনলোড করে দাও, আমিও খেলে দিই কেমন লাগে। তো আমি গেম ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর ঢুকার পর দেখি যে 1 মিনিট সময় লাগে, 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো সময় লাগে গেমের মধ্যে ঢুকতে। আমি কই এই বালের গেম আমি খেলবো না, গেমের মধ্যে ঢুকতে 1 মিনিটের মতো সময় লাগে। তারপর গেমটা কি করলাম, ডিলিট করে ফেললাম। আর ডিলিট করার পরে দেখলাম যে এলাকার ছোটো ভাই বাজাররা, এলাকার মনে করো যে বন্ধু বান্ধবরা দিয়ে যে গেম খেলে। তারপর আবারও ডাউনলোড করলাম, আবার ডাউনলোড করলাম কি ডাউনলোড করে এখন দেখি যে যার কাছে আলোক আছে আর পান্ডা পেট আছে ও হইতেছে পুরো প্লেয়ার। তো আমি ভাবলাম যে আমারও তাইলে আলোক নেওয়া লাগবে, আমারও টপ আপ করা লাগলো। তো সর্বপ্রথম টপ আপ করতে দিলাম। আর টপ আপ করতে দিয়ে আমি এত এক্সাইটেড যে কখন আমার ডায়মন্ড আইবো আইডির মধ্যে। তো আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই ডায়মন্ড আইছে, ডায়মন্ড দিয়েছেন? কই না ভাই আর একটু সময় লাগবে, আর একটু ওয়েট করেন, ডায়মন্ড চলে যাইবো। তো তখন একটা ইভেন্ট চলতেছিল গ্লোয়ালের, আর একটা ব্যাকপ্যাকের যদি ডায়মন্ড টপ আপ করি তাহলে ইভেন্টগুলো পামো, ব্যাকপ্যাক পামো আর হইতেছে গ্লোয়াল পামো। তারপর ফাইনালি আমার আইডির মধ্যে ডায়মন্ড দিয়ে দিছে, আর আমি গেমের মধ্যে ঢুকে দিই আমার আইডির মধ্যে ডায়মন্ড। আর আমি তখন নিমো আলোক, মানে এতটা এক্সাইটেড, মানে বইলা বোঝানোর মতো না। আমার যতগুলা বন্ধু বান্ধব আছে সবাই মনে করো যে নিয়ে আইছি যে দেখ আমি আলোক কিনবো, এদিকে দেখে আছে আমি আলোক কিনবো। তো ও করে সবাই মনে করো যে পাশে রাইগা তারপর মনে করো আলোক কিনছি। ওই দিনের কথা আমার মনে করো ভুলার মতো না, মানে এতটা এক্সাইটেড ছিলাম আমি। ফার্স্ট টাইম আলোক নিছি, তারপর আস্তে কিছু নতুন ড্রেস আপ নিছি। আর নিজের তখন থেকেই মনে করো যে ব্রো প্লেয়ার দাবি করতে শুরু করলাম। আসলে ওই দিনগুলো অনেক মজার ছিল। তো এমনও ঘটছে যে আমাকে যখন নতুন ইভেন্টগুলো আসতো না, আমাকে এলাকার মধ্যে মনে করো যে বীর জমা যাইতো, যে একজন আরেকজন বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করা
হইতো যে বন্ধু কিরে নতুন ইভেন্ট বের করছস, কিরে নতুন যে এই পোকার আইসে বের করছস। তো এই কথাগুলা এখন আর প্রতিনিয়ত শোনা যায় না। আর মনে করো যে রাস্তাঘাটে বেরোলে দেখা যায় তো এক জাক করে মনে করো ফ্রি ফায়ারের বান্দা, এই জায়গায় এক জাক, দোকানের সামনে এক জাক, অলিতে গলিতে সব জায়গায় জাক বান্দা প্লেয়ারগুলো ছিল। এই সময়ে এখন আর পাইবা না। আর আমরা যখন সিএস র্যাঙ্কের মধ্যে যাইতাম না, তো সিএস র্যাঙ্কের মধ্যে যখন একটা আলোক ক্যারেক্টার পড়তো বা ভালো একটা ড্রেসাওয়ালা প্লেয়ার পড়তো, তখন আমরা ভাবতাম যে না এবার একটা ভালো প্লেয়ার আইসে, দেখ এই ম্যাচটা অন্তত আর হারমো না। আর যখন ইন্ডিয়ার সাথে আমাকে একসাথে সার্ভারটা ছিল, যখন এই ইন্ডিয়া সার্ভার আর বাংলাদেশ সার্ভার একসাথে ছিল, তো ইন্ডিয়ান যে ছোট্ট পোলাপাইনগুলো কইতো ভাই মুঝে ডিজে আলোক দে দো, ভাই মুঝে ডিজে আলোক দে দো, মানে ওরা চাইতেই থাকতো। আর আমার নিজেরও অনেকগুলো ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল যাগোর সাথে আমি প্রতিনিয়ত খেলতাম, অনেক অনেক ভালো লাগতো। সবার কথাই কওয়া হইলো, কিন্তু তোমরা যারা 2020 সাল থেকে ফ্রি ফায়ার খেলো তাগর লেগে কিছুই কওয়া হইলো না। তো তোমরা যারা 2020 সাল থেকে ফ্রি ফায়ার খেলো তারা ম্যাপের বিভিন্ন জায়গার মধ্যে এই যে দেখো এরকম চেয়ার দেখতে পারতাম, মনে আছে তোমাকে 2020 সালের কথা? এরকম চেয়ার ছিল যে চেয়ারের মধ্যে বসে আমরা সেলফি তুলতে পারতাম, মানে স্ক্রিনশট নিতে পারতাম। এখন কথা হইতেছে ফ্রি ফায়ার কি আগের তুলনায় অনেক অনেক বাজে হয়ে গেছে? না ভাই, ফ্রি ফায়ার বাজে হয় নাই। ফ্রি ফায়ারের জায়গায় আছে, মাঝখান দিয়ে শুধু আমাদের রুচির পরিবর্তন হয়েছে। যেমন ধরো তুমি 2017 সালে যেমন ছিলে, আজকে 2023 সালে আইসে কিন্তু তেমন নাই, তুমি অনেকটাই পরিবর্তন হয়ে গেছো। তেমনই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হইতে হয়, তো আমাদের ফ্রি ফায়ার গেমটাও পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল তোমাদের আরেকটা জিনিস বোঝাই, যেমন তোমরা ছোটোবেলা অনেক কার্টুন দেখতা, তোমাদের কথা কি বলবো, আমি আমার নিজের কথাই বলি। আমি ছোটোবেলা অনেক কার্টুন দেখতাম, অনেক ধরনের কার্টুন দেখতাম, যত কার্টুন ছিল সবগুলো দেখতাম। আর ফ্যামিলির লোক যদি মাঝখান দিয়ে যদি অন্য চ্যানেল দিয়ে দিত, তো মনে করো কান্নাকাটি শুরু করে দিতাম। তো মানে কার্টুনের প্রতি কি একটা যোগ ছিল, কি একটা নেশা ছিল। তো 2023 সালে আইসা মনে করো আমার কাছে ফোন আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন আছে, তো আমি কিন্তু কার্টুন দেখি না। এখন আমি চাইলে কিন্তু সার্চ দিয়ে কার্টুন দেখতে পারি, কিন্তু আমি দেখি না, কারণ আমার রুচির পরিবর্তন হয়েছে। তেমনি আমাদের রুচির পরিবর্তন হয়েছে, তোমার আমার রুচির পরিবর্তন হয়েছে। 2017 সালে, 18 সালে, 19 সালে যেমন আমাদের গেমটা তেমনভাবে ভালো লাগতো, তেমন 2023 সালে আইসা তেমনটা আর ভালো লাগে না, কারণ আমাদের রুচির পরিবর্তন হয়েছে। তো সবশেষে একটা কথাই বলি ভাই, বর্তমানে ভালো করে এনজয় করতে শেখো। যেমন আমাদের গেমের মধ্যে এখন বর্তমানে যে কিছু জিনিস আছে, যেমন ধরো যে তোমার মিনি লঞ্চ প্যাড, আবার হইতেছে আর্সেনাল বক্স, এই জিনিসগুলো কিন্তু একটা সময় আর থাকবে না। তখন আমরা কি বলবো যে 2023 সালের ফ্রি ফায়ার কতই না ভালো ছিল, আমরা একটা চাবি পাইতাম, ওই চাবি দিয়ে আমরা বক্সটা খুলতে পারতাম, আর বক্সটা খুললে কত লুট পাইতাম। তো এই কথাগুলো কিন্তু আমরা বলবো, যে জোনের মধ্যে পড়ে গেলে আমরা মিনি লঞ্চ প্যাড দিয়ে সেফ জোনে চলে যেতাম। তো এই কথা কিন্তু একদিন বলবো। তো আমি বলি কি, বর্তমান সময়টারে ভালো করে এনজয় করো। কথায় আছে না, যাই দিন ভালো আসে দিন খারাপ। তো আমাদের যেই দিনগুলো চলে যাবো ওগুলাই আমাদের ভালো মনে হইবো, আর যেই দিনগুলো আসবো ওগুলাই মনে হইবো যে খারাপ। তো আমরা এইটাই সবসময় আমরা বলি যে আমাদের ওই দিনগুলো ভালো ছিল, ওই পিছনের দিনগুলো ভালো ছিল। তো বর্তমান সময়টারে ভালো করে এনজয় করতে শেখো। আর আজকের ভিডিও এটাই ছিল আমাদের পুরাতন ফ্রি ফায়ার নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করে দিবা? সাবস্ক্রাইবের কথা বলি না, যদিও সাবস্ক্রাইব করলে আমার তেমন আহামরি কোনো উপকার হবে না, আমাদের চ্যানেলটা জাস্ট একটু বড় হবে। আর ভিডিওটা যে দেখতেছো এটাই অনেক কিছু। আর দেখা হইতেছে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, খুদা হাফেজ।